হাতি মেরে হেফাজতে অভিযুক্ত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পলাতক আর এক অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করল বন দপ্তর। গত বছর 7ই অক্টোবর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়। তদন্তে নেমে বন দপ্তর জানতে পারে চাষের জমিতে বেআইনিভাবে বিদ্যুতের তার দিয়ে ঘেরা দিয়েছিল জমির মালিক। বিদ্যুৎবাহী সেই তারের সংস্পর্শে এসে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়। ঘটনায় জমির মালিক বাবুলাল মণ্ডল ও তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে বন দপ্তর। অভিযুক্ত দুজনেই গা ঢাকা দেয়। আপনার কি হাতিটাকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল আপনার? না। তাহলে লাগিয়েছিলেন কেন? ফসল বাঁচানোর জন্য? আমি তো ঘিরা দিয়েছি গরুর জন্য, সেটা তো কোনাতে ঘিরা দিয়েছি। আচ্ছা, কিন্তু এটাতে যে ক্ষতি হতে পারে কোনো পশুর, এটা মনে হয়নি? না, আমি তো লাইন দিব না, আমি তো মানে ঘিরা দিছি। ওই এমনি টিপটাপ লাইটগুলো জ্বালাবো। লাইন তাহলে কি করে আসলো? তো হাই ভোল্টেজ লাইন? হ্যাঁ, ভাইয়ের বাড়ি থেকে দিয়েছি। কতখানি জমি ছিল দাদা আপনার? 2 বিঘার মতো। কি লাগিয়েছিলেন? ধান। আপনাদের ওখানে কি হাতির উৎপাত খুব হয়? হ্যাঁ, আমাদের হাতির উৎপাত হয়। ধান বাঁচানোর জন্য কি আপনি কারেন্টের শর্ট? হ্যাঁ, ধান বাঁচানো। আপনার সঙ্গে আরেকজন যে ছিল সে কে? আমার ভাই। ভাইয়ের নাম কি? বিশ্বজিৎ মণ্ডল। আপনার ঘটনার পরে আপনারা কোথায় পালিয়ে গেছিলেন? বাড়ি থেকে পালিয়ে গেছি। কোথায় ছিলেন? বাইরে ছিলাম। আপনার কি নাম? বাবুলাল মণ্ডল, কোথায় বাড়ি? দুধিয়া। না, বলছি যে মানে কি কারণে, মানে আপনি কি বুঝতে পেরেছিলেন যে হাতিটা মারা যাবে না কি? না, বুঝতে পারেননি? কাজ কর, নাহলে আসামের জায়গায় যাই বসে পড়। জ্ঞানটা পরে দিস। সব সময় হয় নিজে ঠিক। আপনি কেন হাতিটাকে মেরেছেন এরকম অভিযোগ? আপনি কারেন্টের শর্ট দিয়ে কেন? কি কারণে দাদা বলেন? জমিতে তারটা কেন লাগিয়েছিলেন? ফসল বাঁচানোর জন্য না অন্য কোনো কারণ ছিল? হাতিটাকে মেরে দিলেন। বললাম যে কি কারণে কি কারণে আপনি করেছিলেন? কি নাম আপনার? আপনার নাম কি? জমিটা কি আপনার ছিল? বললাম বিনয়বাবু, এই অ্যানিম্যাল ক্রুয়েল্টি একটা ব্রুটাল একটা ব্যাপার আজকে সামনে আসছে। তো এই ঘটনায় কি মানে আদালত বললো? হ্যাঁ, এটা ঠিক অ্যানিমাল ক্রুয়েল্টি না, এটা তার থেকেও বিভাগ সেকশন যেটা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কেস। এটা যার কেসটা ইনিশিয়ালি যেটা হয়েছে যে 7/10/2024 একটা এরকম অফেন্স ডিটেক্ট হয় যে দুধিয়ার চরে সেখানে একটা মেল একটা এলিফ্যান্ট তার একটা বডি পাওয়া যায় এবং তারপরে দেখা যায় সেটা ইলেকট্রিকিউশনে মারা গেছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু তার, ইলেকট্রিফাইড কিছু ওয়্যার এগুলো রিকভারি করা হয়েছে। এবং এই কেসে যার বাড়ির থেকে বা যেখান থেকে কানেকশনটা নেওয়া হয়েছিল বা যারা এর মধ্যে ইনভলভ ছিল তারা কেসের পর থেকেই সবাই পলাতক ছিল। গতকালকে অর্থাৎ 4 তারিখে এই কেসে যে একজন অভিযুক্ত যার নামে একটা ওয়ারেন্টও এখান থেকে ইস্যু হয়েছিল সে অ্যারেস্ট হয় এবং তদন্তের স্বার্থে ফরেস্ট ডিপার্টমেন্ট 2 দিনের ফরেস্ট কাস্টডি প্রেয়ার করে, 2 দিনের ফরেস্ট কাস্টডিও অ্যালাউ হয়েছে। এবং এক্ষেত্রে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের যে হাতি এলিফ্যান্ট সেটা হচ্ছে শিডিউল 1 এবং তার হচ্ছে সাজা অনেক কঠোর সাজা আছে। সব ইনভেস্টিগেশন শুরু হয়েছে, চলছে এবং এই কেসে আরও যারা ইনভলভ আছে আমাদের কাছে বেশ কিছু নামও এসছে। আমরা পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে এখন দেখা হবে। তার মানে আদালত অত্যন্ত কঠিনভাবে এই জিনিসটাকে অবশ্যই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে আগা গোড়ায় সমস্ত কোডই খুব গুরুত্ব সহকারে দেখা হয় এই কেসগুলো। আচ্ছা, এই কেসে কি হতে পারে সর্বোচ্চ সাজা? 7 বছর পর্যন্ত সাজা হতে পারে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে। যেহেতু আমি আবার বলছি, যেহেতু এলিফ্যান্ট সেটা হচ্ছে শিডিউল 1 ভুক্ত অ্যানিমেল, যে আমাদের যে লিস্ট আছে এই শিডিউল 1-এ কোনো অ্যানিমেলকে মারলে, হান্ট করলে বা করলে সেটা হচ্ছে 7 বছর পর্যন্ত পানিশমেন্ট আছে, ইমপ্রিজনমেন্ট। ধন্যবাদ।